কলকাতার কথাই যদি শুধু আমরা বলি, তাহলে কলকাতার বিভিন্ন এলাকায় পলিউশন লেভেল বিভিন্ন। সেখানে যেখানে একটু কম, সেখানে বাইরে বেরোনো কিছুটা হলেও সেফ। তো হ্যাঁ, নিশ্চয়ই। সেক্ষেত্রে বাচ্চাদের কথা যদি আমরা বলি, বাচ্চারা তো খেলতে যাবে স্কুল থেকে এসে, যদিও এখন খেলাটা অনেক কমে আসছে কারণ পড়ার প্রেশার প্রচুর। আর তারপরে বাচ্চাদের আজকাল নানা রকম অ্যাক্টিভিটি থাকে, কিন্তু তারপরেও অনেক বাচ্চা রয়েছে যারা বাবা মার সাথে বিকেল বেলা, ছোট একদম ছোট বাচ্চাদের বাবা মারা একটু পার্কে নিয়ে যান, হাঁটাতে নিয়ে যান একসাথে, বা তারা খেলতেও যায়। সেক্ষেত্রে এখন তাদের বাইরে বেরোনোটা কতটা রিস্কি? একটা সোশিওলজিক্যাল রিকোয়ারমেন্ট আছে বাচ্চাদেরকে বাইরে বেরোনো, কেন তাদের সোশ্যাল ডেভেলপমেন্ট, তাদের সোশ্যাল স্কিলস, তাদের হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ, যেই আমরা বলি পিয়ার গ্রুপের সঙ্গে তাদের বাচ্চারা চঞ্চল হওয়ার একটা বিবর্তনের আঙ্গিকে সমস্ত শিশু প্রাণী জগতে তাদের কিন্তু একটা প্রয়োজনীয়তা আছে। দেখবে ছোট কুকুরগুলো তাদের মধ্যে হচ্ছে খেলাধুলো করে, বেড়ালের বাচ্চাগুলো তাদের মধ্যে খেলাধুলো করে, এবং এই খেলার মধ্যে থেকে তাদের হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট হয়, সোশ্যাল স্কিল যেগুলো আছে, হাইরার্কি তৈরি হয়, তার পার্সোনালিটি, তার ক্যারেক্টার কিভাবে ডেভেলপ করবে, তার বিন্যাস, তার এঙ্গেজমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। ফলে তার সঙ্গে হচ্ছে এই যে চঞ্চলতা শিশুদের মধ্যে, বড়রা স্থির ভাবে একটা টেবিলে বসে 4-5 ঘন্টা একটা কাজ করতে পারে, বাচ্চাদের কিন্তু ওই চঞ্চলতা থাকে, তারা অন্য শিশু দেখলে স্কুলে গিয়ে একটা আমরা হ্যাবিট করি যে ডেস্কে বসে হচ্ছে কাজ করা, কিন্তু দেখবেন কেজিতে আমরা মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসাই, তারপরে ক্লাস 1-এ সেটা হচ্ছে হুম, আপনি দেখবেন হুম, 11টা অব্দি ছুটি হয়, হুম। তারপরে প্রাইমারি সেকশনে গেলে একটা দেড়টা, মানে এই যে মানে গ্রাজুয়ালি ইনক্রিজ দের মানে সময়টা বাড়ানো হচ্ছে। সময়টা বাড়ানো, চঞ্চলতার আস্তে আস্তে বয়সের দিকে, ফলে শিশুদের চঞ্চলতাটা খুব একটা প্রয়োজন আছে সামাজিক কারণে তাদের হুম, হুম, development। সেই ক্ষেত্রে কিন্তু তাদের হচ্ছে রেসপিরেটরি এক্সট্রাকশনটা বাড়বে, রেসপিরেটরি রেটটা বাড়বে। হ্যাঁ, তারা খেলাধুলা করলে রেসপিরেটরি। আর দ্বিতীয় যে কথাটা বললাম, প্রথমেই বললাম, তাদের হাইট যেহেতু কম আছে, তারা কিন্তু লোয়ার পার্ট অফ দি এনভায়রনমেন্টে থাকছে, সেখানে একিউআইটা স্বাভাবিকভাবে বেশি থাকবে বেশি তুলনামূলকভাবে। থাকবে। অ্যাডাল্ট আছে, সে যদি দাঁড়িয়ে পড়ে 5 ফিটে, তার যদি হাইটটা নাকে থাকে, আর একটা শিশুর যদি হচ্ছে 3 ফিটে থাকে, তাহলে 2 ফিটের ডিস্টেন্স ওখানেই হয়ে গেল, একিউআইটা কিন্তু অনেকটা বেড়ে গেল ওর হাইটের জন্যই, ফলে সমস্যা ওদের বেশি।